হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। ইস্ট বেঙ্গলের আজকে ডুরান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল শিলং লাজংয়ের, সেখানে ইস্ট বেঙ্গল 2-1 গোলে হেরে গিয়েছে। ইস্ট বেঙ্গলের যাত্রা শেষ হয়ে গেল। সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব। বিশাল কায়েতের সাথে আবারও মারাত্মক অবিচার কিন্তু হলো, তো সেটা নিয়েও আলোচনা করব। বুঝতেই পারছো, কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা মোহনবাগানকে নিয়েই আপডেট জানাবো। মোহনবাগান সুপার জায়ান্টেরও কিন্তু ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির এগেনস্টে 23শে আগস্ট। আর সেই ম্যাচ খেলতে নামার আগে কিন্তু চলছে জোর কদমে অনুশীলন। তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ, খুবই দুর্দান্তভাবে অনুশীলন করছে। তবে অনুশীলনে যোগ দেয়নি মোহনবাগানের 4 প্লেয়ার। সেখানে রয়েছে ধীরাজ সিং, আশিক কুরুনিয়ান, গ্ল্যান মার্টিন্স এবং জেমি ম্যাকলারেন। এই 4জন প্লেয়ার কিন্তু মেইন টিমের সঙ্গে অনুশীলন করেনি। যেমনটা খবর রয়েছে, তারা কিন্তু সাইড লাইনে অনুশীলন করছে, আর জামশেদপুরে তারা কিন্তু যাচ্ছে না এই ম্যাচ খেলার জন্য। এর পাশাপাশি যদি আজকের ম্যাচটা নিয়ে কথা বলা যায়, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ, যেখানে ইস্ট বেঙ্গল খেলতে গিয়েছিল শিলং লাজংয়ের সঙ্গে, শিলংয়েরই হোম গ্রাউন্ডে। আর দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম। জাস্ট শিলং লাজংয়ের প্লেয়াররা কিন্তু ইমপ্রেস করে দিল। আজকের ম্যাচটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। ইস্ট বেঙ্গলের মতো একটা এত শক্তিশালী দলকে শিলং লাজং জাস্ট ঘোল খাইয়ে ছাড়লো। অসাধারণ পারফরমেন্স কিন্তু করলো। প্রথম 8 মিনিটের মাথায় কিন্তু শিলং লাজং গোল করে দেয়, এবং তারপরে অনেক টাইম চলে যাওয়ার পরেও কিন্তু ইস্টবেঙ্গল গোল করতে পারেনি। অ্যাট লাস্ট 77 মিনিটের মাথায় নন্দকুমার কিন্তু একটা গোল করে শিলং লাজংয়ের সঙ্গে এবং সমতায় ফেরায়। আমরা তো ভেবেছিলাম হয়তো ম্যাচটা 1-1 গোলে ড্র হবে এবং পেনাল্টি শুট আউট আমরা দেখতে পারবো। তো না, কিছু ড্রামা বাকি ছিল। 84 মিনিটের মাথায় একটা অসাধারণ গোল কিন্তু করলো শিলং লাজংয়ের প্লেয়ার। একটা দুর্দান্ত 1-2 খেললো বক্সের মধ্যেই এবং অসাধারণ একটা ফিনিশ করলো, এবং শেষমেশ 2-1 গোলে কিন্তু জিতলো। একটা বড় ঐতিহাসিক জয় কিন্তু তুলে নিল ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে শিলং লাজং, এবং তারা কিন্তু পৌঁছে গেল ডুরান্ড কাপ সেমিফাইনালে। আর ইস্ট বেঙ্গলের যাত্রা কিন্তু আপাতত এখানে শেষ হলো। এবারে ডুরান্ড কাপ থেকে তারা কিন্তু বিদায় নিয়ে নিল। গতবারে তারা কিন্তু ডুরান্ড কাপের রানার্স আপ ছিল। মোহনবাগান সুপার জায়ান্ট তারা হয়েছিল চ্যাম্পিয়ন, এবং ইস্ট বেঙ্গল তারা হয়েছিল রানার্স আপ। কলকাতার এই দুই প্রধান কিন্তু গত মরশুমের ডুরান্ড কাপের ফাইনালে ছিল। তবে এবারে কিন্তু এক প্রধান ছিটকে গেল। ইস্ট বেঙ্গল তারা কিন্তু সেমিফাইনালেও যেতে পারলো না, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল। তো আজকের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলাটা অনেকটাই হতাশ করেছে। হেক্টর ওয়েস্টে তিনিও কিন্তু আজকের ম্যাচে খেলেছিল। আমরা ভেবেছিলাম হয়তো খেলবে না, সেভাবে চাপ পড়তে পারে না। তবে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল কিন্তু খেলছিল শিলং লাজং, যার ফলে শেষমেশ হেক্টর ওয়েস্ট থেকেও আমরা মাঠে দেখতে পাই। তবে শেষ রক্ষা হয়নি, ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলকে হারতে হয়েছে। যাই হোক, খেলায় হার জিত থাকে। আশা করব আইএসএলে আরও ভালো ফল করবে। তবে ডুরান্ড কাপ থেকে আপাতত বিদায় নিল ইস্ট বেঙ্গল। বাকি মোহনবাগানের 23 তারিখের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির এগেনস্টে। তারা কী করে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপরে যদি কথা বলা যায় স্প্যানিশ হেড কোচ, মোহনবাগানের প্রাক্তন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে আবারও নতুন চ্যালেঞ্জ নিয়ে ভারতে চলে আসলেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। অ্যান্টোনিও লোপেজ হাবাস সদ্য আই লিগের ক্লাব ইন্টারকাসির হেড কোচ পদে যোগ দিয়েছেন, এবং তিনি কিন্তু এবার ভারতে চলে এলেন। ইন্টারকাসি টিমের সঙ্গে যোগ দিয়ে দিচ্ছেন। অলরেডি ইন্টারকাসি ডুরান্ড কাপের ম্যাচগুলো খেলছিল। তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ইজুমি আরাথা, একসময় এটিকের প্লেয়ার ছিলেন তিনি। তো তার আন্ডারেই কিন্তু ইন্টারকাসি ডুরান্ড কাপের ম্যাচগুলো খেলেছিল। এবারে কিন্তু হাবাস চলে এলো, নতুন করে জোর কদমে অনুশীলন শুরু হবে। এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিশাল কায়েতের সঙ্গে মারাত্মক অবিচার হলো। তো কেন মারাত্মক অবিচার হলো? ইন্টারকন্টিনেন্টাল কাপ কিন্তু হচ্ছে ভারতের, যেখানে ভারতের নতুন কোচ রয়েছে মানোলো মার্কুয়েজ। আর বিশাল কায়েতের পারফরমেন্স তোমরা দেখেছো, গত 2 মরশুমে মোহনবাগানকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আসছে এই ভারতীয় গোলকিপার বিশাল কায়েত। এর আগে ভারতীয় জাতীয় দলে কিন্তু বিশাল কায়েতের নাম অবশ্যই থাকতো। তবে এবারে কিন্তু সবচেয়ে মারাত্মক অবিচার হলো
তিনজন গোলকিপারকে চয়েস করা হয়েছে, তবে বিশাল কায়েতের নামই কিন্তু নেই। যেখানে একসময় ভাবা হচ্ছিল হয়তো গুরপ্রীত সিং সান্ধুকে বসিয়ে বিশাল কায়েতকে ইন্টারকন্টিনেন্টাল কাপে কিন্তু খেলানো হবে, তবে সেই জায়গায় সবচেয়ে বড় একটা চমক কিন্তু থাকলো মানোলো মার্কুয়েজের। বিশাল কায়েতকে কিন্তু তিনি সিলেকশন করেনি। তো ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতের যে নতুন স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করেছে মানোলো মার্কুয়েজ, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। গোলকিপার হিসাবে তিনজনকে সিলেক্ট করেছেন। 1 নম্বর গুরপ্রীত সিং সান্ধু, 2 নম্বর অমরিন্দর সিং, 3 নম্বর প্রভসুখন সিং গিল। বিশাল কায়েতের নাম কিন্তু এখানে নেই। পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, বিক্রম প্রতাপ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তাদের মতো প্লেয়ারকেও কিন্তু সিলেক্ট করেনি। এটাও কিন্তু একটা অবিচার বলতে পারো। বাকি যদি ডিফেন্ডার নিয়ে কথা বলা যায়, ডিফেন্ডার হিসাবে রয়েছে নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেসানা সিং, রোশান সিং, আনোয়ার আলী, জয় গুপ্তা, আশিস রায়, সুভাশিস বোস, মেহতাব সিং। এই সমস্ত প্লেয়ারগুলিকে কিন্তু ডিফেন্ডার হিসাবে নিয়েছে। এবং মিডফিল্ডার নিয়ে যদি কথা বলা যায়, মিডফিল্ডারদের মধ্যে রয়েছে সুরেশ সিং, ওয়াংজাম, জিকসন সিং, নন্দকুমার শেখর, নাওরে মহেশ সিং, মোহাম্মদ ইয়াসির, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ান জোলা ছাংতি এবং জেরি। আর ফরওয়ার্ড পজিশনের জন্য রয়েছে কিয়ান নাসিরি, এডমুন্ড লার্লিন টিকা, মনবীর সিং, লিস্টন কোলাসো। এই সমস্ত প্লেয়ারগুলিকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য নিয়েছে মানোলো মার্কুয়েজ। তার নতুন চ্যালেঞ্জ কিন্তু এটা রয়েছে। তবে বিশাল কায়েত, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তাদের মতো প্লেয়ারকে না নেওয়ায় আমি একটু হলেও হতাশ। তোমরাও কি হতাশ আমার মতো? অবশ্যই কমেন্টে জানিও। বাকি যদি প্রবীর দাসকে নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া যায়, প্রবীর দাসকে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। সাথে সাথে তাদের নতুন বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার কোয়েফ, তাকেও কিন্তু রেজিস্টার করিয়েছে। এই দুই ডিফেন্ডারকে কিন্তু নতুন করে কেরালা ব্লাস্টার্স এফসি ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু প্রবীরের আপডেট অনেকজন চাইছিলে, তো ফাইনালি প্রবীর দাস কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি টিমের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে আর তাকে কিন্তু রেজিস্টারও করে নিয়েছে। তো এটা কিন্তু প্রবীর ফ্যান্সদের জন্য খুবই ভালো একটা সুখবর। তো অবশ্যই একটা লাইক চাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।